হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গম গীতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কালই একটা বড় ঝড় গেল রেমাল, তো আশা করি তোমরা সবাই সুরক্ষিত আছো, ভালো আছো। তো তোমরা ভিডিওর ইন্ট্রো, থাম্বনেল আর টাইটেল দেখতে অবশ্যই বুঝে গেছো যে ভিডিওটা কি টপিক নিয়ে হতে চলেছে। আর আমার সাজগোজ দেখে তো বুঝেই গেছো বিয়েবাড়ি যেতে চলেছি। তো এটা হচ্ছে আমরা হচ্ছি মানে বরপক্ষ, তো ওই জন্য যাবো বউয়ের বাড়িতে যাব। তো বরকে ছাড়তে যাব, গাড়ি চলে আসবে, একটু পরেই চলে আসবে। রেডি হয়ে গেছি সবাই, মানে বউয়ের বাড়ি হচ্ছে বাজপুর, তো গাড়ি করে যাব, দেখা হচ্ছে সেখানে গিয়ে। এসছি যায় চুড়ি পরবে না? রাই রাই রেডি হয়ে গেছিস? চুড়ি পরবি? চুড়ি পর। আচ্ছা, দু হাতে পরবি নাকি এই হাতে এটা থাকবে? থাকবে, এটা পরবা, আর এইটা এখানে একটা রাখবে, এখানে একটা রাখবে, এখানে একটা, মানে হাফ হাফ করে, তাই তো? খোল খোল। ও বাবা, ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে, তাহলেই ভালো লাগবে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা যখন ঘর থেকে বেরিয়ে রাস্তায় গাড়ি আসার জন্য ওয়েট করছিলাম, দেখলাম দুটো গাড়ি অলরেডি চলে এসছে আর উপরে বাজি ফাটছিল, সেটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর দেখতে দেখতে গাড়িও চলে এলো। বরযাত্রী অনেকই ছিল, ওই জন্য 10টা মারুতি এসেছিলো, তার মধ্যে আমরা একটাই বসে গেছিলাম। মারুতিতে উঠেও আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম, কারণ বরের গাড়ি আগে যাওয়ার কথা। আমরা বসে গেলেও আমাদের তো ওয়েট করতেই হতো যতক্ষণ না বরের গাড়ি আগে যাচ্ছে। কাল তো এমনিতেও ঝড় বৃষ্টি হয়েছিল প্রচুর, আর আজকেও সকালবেলা আর বিকেলবেলা দুপুরবেলা সবসময় মেঘলা আকাশ ছিল, আর মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টিও পড়ছিল। ওই জন্য সব দিকের রাস্তা কাদা হয়ে গেছে, নাহলে বিয়েবাড়ি আরও ভালো কাটতো। ভালো কেটেছে, আরও ভালো কাটতো। তোমরা দেখতে পাচ্ছ এখন মারুতিতে উঠে পড়েছি। 5 মিনিট মতো লাগে হেরিয়া থেকে বাজকুল যেতে। যেহেতু বাজকুল থেকে একটু ভিতরে ছিল, তাই একটু বেশি সময় জার্নি করে আমরা চলে এলাম অ্যাট লাস্ট বউয়ের বাড়ি। আর হাতে দেখতে পাচ্ছ তত্ত্ব, আর মেয়েরাই যেহেতু তত্ত্ব নিয়ে যায়, শুধুমাত্র মেয়েদের হাতেই দেখতে পাবে তোমরা। ওখান থেকে বেরোনোর সময় বাজি ফাটছিল, আর এখানে ঢোকার সময়ও বাজি ফাটছে। বাহ, কি সুন্দর। আর আমি পুরো রাস্তা ভেবে ভেবে এসেছিলাম যে ঠিক যখন ঢোকার সময় পারফিউম দেবে, হাতে ফুল দেবে, চন্দনের টিক দেবে, তখন ভিডিও করে করে যাব। হলো না, কারণ আমি ভুলেই গেছিলাম যে এক হাতে তত্ত্ব থাকবে। সেটা আমি জানতামই না যে তত্ত্ব কোনোদিন আমি নিয়ে যাইনি, এই ফার্স্ট টাইম নিয়ে গেলাম। আর এক হাতে ফুল দিত, আর এক হাতে তো তত্ত্ব আছে, তো ফোনটা আমি কোন হাতে ধরবো, তাই ভিডিও করা হয়নি। তারপরে দেখো, তোমরা তো বলাই হয়নি বিয়েবাড়িতে কে কে এসছি। আমি, দিদি ভাই, পিসিমণি, মা, বাপি, আর কাকিমা, কাকু, বনু, আরও অন্যান্য ফ্যামিলি আছে, বাট আমাদের ফ্যামিলির কথা। তারপর আমি এক আশায় ছিলাম কখন বরের সাথে ফটো তুলবো, সেই আশা পূর্ণ হয়েছে। অনেকক্ষণ পর বরকে ফাঁকা পেয়েছি। এই যে এখন ভিড়টা দেখতে পাচ্ছ না, পুরো 1-2 ঘন্টা পর্যন্ত এরকম ভিড় লেগে আছে বরের কাছে। আর এদিকে আমরা, অর্থাৎ বরযাত্রীর ঘর থেকে যেসব এসেছিল তত্ত্ব, এখানে সব রাখা আছে। আর আমি একটা তত্ত্ব দিয়ে এসেছিলাম বউয়ের কাছে, আর দিদিভাইও এসেছিলো, সেইটার ক্লিপ নেই আমার কাছে, বাট আমি গেছিলাম সেই ক্লিপটা আছে। মানে যেসব খাওয়ার জিনিস সেগুলো দিয়ে আসা হয়েছে বউয়ের কাছে। আর তারপরে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমাদের সবাইকে, অর্থাৎ বরযাত্রীকে দেওয়া হলো, মেবি ওটা অরেঞ্জ জুস ছিল। টেস্ট ভালো ছিল, মিষ্টি মিষ্টি ছিল, টক একটুও ছিল না, মিষ্টি মিষ্টি ছিল। জুস খাওয়া শেষ করার পর চলে এসেছিল সবার জন্য টিফিন। এদিকে মা বাপি খাওয়া শুরু করে দিয়েছিল, বেশিরভাগই খাওয়া শুরু করে দিয়েছিল। বললাম না 1-2 ঘন্টার পর আমরা ফাঁকা পেয়েছিলাম বরকে। এই যে
অনেক কষ্টে তোলা ছবি। তারপর শুরু হলো আস্তে আস্তে বিয়ে। তো সবার ফার্স্টেই বর বসে গেছিলো, তারপর বউ এসেছিল কখন আমি নিজেও জানি না কখন, তখন হচ্ছে খেতে চলে গেছিলাম আমরা। আর তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকের বর সে হচ্ছে আমার এক দাদা, আমার বাড়ির পাশেই একদম বাড়ি। আর বিয়েবাড়ির কি মেনু ছিল তোমরা তা ভিডিওতেই দেখে নাও, আমাকে আলাদাভাবে বলতে হবে না। শুধু খালি আইসক্রিম আর জোয়ান ছাড়া সব কিছুই ভিডিও করেছি। এই যে তোমরা হয়তো শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে অনেক চিৎকারের আওয়াজ, হাঁক উলুর আওয়াজ, ওই সময়টাই বউ এসেছিল। বললাম না খাওয়ার সময় বউ এসেছিল, তাই জন্য ভিডিও নিতে পারিনি। দেখতে পেলাম না। হ্যাঁ আমিও একবারই যে একবার দুবার হলো আমিও যেন হয়। খাওয়া শেষ করতে করতে ওদিকে বিয়েও শুরু হয়ে গেছিলো, ওই জন্য খাওয়া শেষ করে সোজা বিয়ে দেখতে চলে গেলাম। ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগলো, আমরাও খুব এনজয় করলাম। তো আশা করি তোমরা সবাই কন্টিনিউ ভিডিওটা দেখেছো। তো আজকের ভিডিওটা ভালো লাগে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি, যারা যারা নতুন আছো আমার চ্যানেলে ঝটপট সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে, তো আজকের জন্য এখানে টাটা বাই বাই, খুব ক্লান্ত হয়ে গেছি, যাই হোক।